হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে কর্ণ বলছে লহরীকে, কিছু করতে পারলে? কিচ্ছু করতে পারবে না, আমি আমার পাওয়ার খাটিয়ে লাট্টু আর পিকোকে এখান থেকে বের করবই। তখন লহরী বলছে, হ্যালো, আপনাকে কোর্টে তোলা হবে। বলে, তোলা হোক, যাবো তো কোর্টে। আর হ্যালো, কেউ কিচ্ছু করতে পারবে না, এভাবে বলছে কর্ণ চ্যাটার্জি। বলছে, এবার ফাইনাল রাউন্ড চলে এসেছে প্রিন্সিপাল ম্যাম, হয় তুমি তোমার স্বামী হারাবে, না হলে ওদিকে পরশুরামদের পুরো পরিবারকে হারাবে, লাট্টু পিকোকে হারাবে, বলে দিলাম আমি। এবার আরাধ্যাকে ফোন করেছে কবিরের মা, বলছে আমি তোমার শাশুড়ি মা বলছি। আরাধ্যা বলছে, যাক, তাও আপনার মনে আছে যে আমি আপনার পুত্রবধূ। বলে, আমি এখন কোনো রকম আর্গুমেন্টে যেতে চাই না, তুমি তোমার শ্বশুরমশাইকে সামলাও, তুমি বাড়ির বউ, সামলানোটা তোমার কর্তব্য, তোমার সংসারটা ঠিক রাখা তোমার কর্তব্য। উনি উন্মাদ হয়ে গেছেন। এবার হয় কবিরের কিছু একটা হয়ে যাবে, নাই ওনার কিছু একটা হয়ে যাবে, নয় তোমাদের সংসারটা ভেসে যাবে। দেখো, কবির যদি স্যারেন্ডার করে, সমস্ত অপরাধ স্বীকার করে, তাহলে হয়তো আমি ওর জন্য, ডোডোর জন্য কিছু করতে পারবো, হয়তো ওদের সাজা কম করতে পারবো। আর ওরা যখন বেরিয়ে আসবে তখন খাঁটি সোনা হয়ে বেরিয়ে আসবে। কিন্তু তা যদি না হয়, ওরা বাবার অর্থ পেয়ে বলিয়ান হয়ে গেছে, পাওয়ার খাটাচ্ছে, এরকমটা চলতে থাকলে কিন্তু কেউ বাঁচবে না। আর যা করছে কর্ণ চ্যাটার্জি, তাতে কি হচ্ছে, ওনার পাওয়ার কিন্তু ধীরে ধীরে কমছে, আর সাধারণ মানুষরা কিন্তু একটু একটু করে জিতে যাচ্ছে, এটা মাথায় রেখো। তাই বারবার করে বোঝাচ্ছে যে দয়া করে কিছু একটা করো, নিজের শ্বশুরমশাইকে, স্বামীকে বোঝাও, রিকোয়েস্ট করছে এদিকে লহরী চ্যাটার্জি। এদিকে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে গভর্নিং বডির মিটিংয়ে তার কোনো ক্ষতি হয়নি, কেউ কিচ্ছু করতে পারেনি। যেটা শুনে জিৎ মুখার্জি খুব খুশিও হয়েছে, আবার বলে যে আমি আসছি এক্ষুনি, হয়তো বসে কোনো সলা পরামর্শ করবে। এবার আয়ুষী এসে জিৎ মুখার্জির কথা শোনার, বলছে তুমি কোথায় যাচ্ছ? তখন বলছে যে আমি ডোডোর সাথে দেখা করতে যাচ্ছি। বলে, কেন? বলে, কর্ণ চ্যাটার্জি ডেকেছে, আমাকে তো যেতেই হবে, আর যাই না যদি ডোডোর কাছ থেকে কোনোভাবে এটা জানতে পারি যে পরশুরামটা কে। আয়ুষী বলছে, জিৎ মুখার্জি বলছে, এবার তো খেলা শুরু হবে, আসল খেলাটা। তখন আয়ুষী বলছে এবার এতদিন পর, যে কেন জানি না, আমার মনে হচ্ছে যে ওরা জিতছে আর তোমরা হারছো। বলে, না, একদম এরকম কথা বলবে না, হাজার হোক আরাধ্যা তোমার বোন হয়, তাই এরকম কথা একদম বলবে না। তুমি যেমন আমার মেয়ে, তেমন আরাধ্যাও আমার মেয়ে, আমার কর্তব্য বাবা হয়ে যে সব রকম প্রোটেকশন আমি ওকে দেব, সব রকমের রক্ষা আমি ওকে করব, তাই বলছে। এবার ডোডোর কাছে গেছে কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জি, বলছে, তুমি বলবে না যে এখনো পরশুরামকে তুমি দেখতে পাচ্ছ না, আমার মেয়ের জীবন, জামাইয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, তুমি চাও না যে তোমার বন্ধুর জীবনটা বেঁচে যাক? তুমি চাও না? তাহলে কেন এরকমটা করছো? বলে দাও না যে পরশুরামকে। আর দুদিন পরেই তো কোর্টে কেস উঠবে, না হলে তো কবির আবার জেলে চলে যাবে, কেন বলছো না? কর্ণ বলছে, শুনতে পাচ্ছ না তুমি কি বলা হচ্ছে? ডোডো বলছে, হ্যাঁ শুনতে পাচ্ছি। কর্ণ চ্যাটার্জি বলছে, ওই একটা লোক গেম চেঞ্জার হয়ে যাচ্ছে, ওকে সরাতে না পারলে খুব মুশকিল। কর্ণ এবার ভীষণভাবে কাকুতি মিনতি করছে, বলছে, বল না, বল পরশুরাম কে, বল, তোকে কেউ এনকাউন্টার করবে না, আমি বলছি তোকে কেউ করবে না, তোর লাইফ আমি বদলে দেব, তোর সব কিছু ঠিক করে দেবো আমি, বল না, বল, তোর জীবনে কোনো অভাব থাকবে না, বল, আমাকে শুধু বলে দে, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো, বল না, বল। বলেই যাচ্ছে। ডোডো বলছে, কেউ কারো ভুল অত সহজে বুঝতে পারে না, আমি পেরেছি, আমি এতদিন অনেক কুকাজ করেছি, বাবা মায়ের চোখের উপর চোখ তুলে তাকাতে পারিনি, কিন্তু এবার আমি পেরেছি, এবার আমি বাবাকে, বাবার চোখের উপর চোখ তুলে কথা দিতে পেরেছি যে আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না, তাই জন্যে আমি আর কোনো অকাজ কুকাজ করব না, তাই আমি চাই যে আমার সাজা পাওয়ার মাধ্যমে আমার প্রায়শ্চিত্তটা হয়ে যাক। তো এবার যখন ডোডো কোনো খারাপ কাজ করতে চাইছে না, তখন বলছে, ও আচ্ছা, তোমার বাবা তো স্কুল টিচার, হ্যাঁ তাই তো, তোমার যে বাবা মা থাকতে পারে এটা তো আমার মাথাতেই আসেনি, ঠিক তো, এবার তুমিই বলবে পরশুরামকে, দাঁড়াও, ঠিক আছে। তখন তো ডোডো এবার ভয় পেয়ে যায়, কারণ এবার মা বাবার উপরে চলে গেছে সরাসরি, তাদের ক্ষতি করার হুমকি দিচ্ছে কর্ণ চ্যাটার্জি। এবার তো কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায়। এবার তো ডোডো কাঁদতে থাকে, কেউ শুনতে পাচ্ছেন, কেউ শুনতে পাচ্ছেন, আমার মা বাবার ক্ষতি যাতে না হয়, প্লিজ, আমার মা বাবার ক্ষতি হলে আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না, কেউ আছেন, শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে তখন সেখানে পরশুরাম আসে, আর পরশুরামকে দেখে অবাক হয়ে যায় ডোডো। তটিনী তো এদিকে সবজি কাটছে আর গালমন্দ করে যাচ্ছে বাচ্চাদের আর স্বামীকে, বলছে এখন স্কুল নেই, আর ঢ্যাং ঢ্যাং করে পাশের ফ্ল্যাটে খেলতে চলে গেছে। আর এদিকে আমার বর পরনে লুঙ্গি পরে, বগলে ছাতা করে চলে গেছে ক্লায়েন্ট মিট করতে। উফ, কে যে এইভাবে যায়, আর কে যে ওকে কাজ দেয় রে বাবা, ভগবানই জানে। তখন পেছন থেকে পরশুরাম চলে এসছে, বলে, তুমি কখন এলে? বলে, এই যে যখন তুমি আমার গুণগান করছিলে তখন। বলে যে, তুমি কি বলো তো, তুমি এই লুঙ্গি পরে কেন গেছো, বলো তো কেন গেছো, আর বগলে ছাতা কেন? তখন ওই আবার পরশুরামের এক ডায়লগ, যে বর্ষাকালের ছাতা আর হ্যালো ত্যালো, যাই হোক। উফ, চুপ করো তো, তোমার এই ডায়লগ আমার না একদম পছন্দ হয় না।
এবার তো বলছে তোমাকে আদা রসুন পেঁয়াজ আনতে বলেছিলাম, তুমি এনেছো? বলে হ্যাঁ হ্যাঁ সব এনেছি, এই দেখো আদা, এই দেখো রসুন, এই দেখো পেঁয়াজ। তখন তো ব্যাগটা নেয়, বলে সাবধানে সাবধানে, ওখানে হাফ ডজন ডিমও আছে, বাচ্চাদেরকে স্পেশাল এগ রোল বানিয়ে খাওয়াবো। বলে হ্যাঁ হ্যাঁ তুমি এইভাবে বাচ্চাগুলোকে মাথায় তোলো, বুঝতে পেরেছো? নাও তুমি তোমার এগ রোল বানাও, আমি বরঞ্চ যাই কাপড় কাচতে। তো এবার বলছে দাঁড়ো দাঁড়ো, কোন জামা কাপড় কাচতে যাবে, কি আছে দেখি শুনি। বলছে পাঁচটা বিছানার চাদর আছে। ও বলছে ও বাবা, সে তো খুব ভারী, না না না, ভারী কাজকর্ম আমার বউ একদম করবে না, ওগুলো আমি কাচবো। বলছে ও তুমি কাচবে? বলে হ্যাঁ হ্যাঁ আমি কাচবো, তারপরে কেচে ওগুলোকে ছাদে মেলে দিয়ে আসবো। বলে না না না, তুমি একদম কাপড় কাচবে না, আর কোনো ছাদে মেলতে যাবে না, কারণ এর আগের দিন তুমি আমার ব্লাউজ মেলতে গেছিলে, আর ওই পাশের মানে একজন মহিলার কথা বলছে, ও আমাকে, ওই দিদি আমাকে কথা শুনিয়েছে, তুমি একদম যাবে না। তখন বলবে যে বউয়ের সায়া পেটিকোট সব মেলছে। বলে কেন, আমি আমার বউয়ের সায়া পেটিকোট সব মেলবো, তাতে কার কি যায় আসে? বলছে না না তবুও তুমি যাবে না। বলে আমি যাব। এই বলে এবার বলছে যে দেখবে আমার মাসাল দেখবে। বলছে কই দেখি তো তোমার মাসাল, মানে দেখি মাসাল দেখি। তো দেখাচ্ছে। তখন তটিনী কি করে, বদমাশি করে সেই মাসালের উপর চড়ে বসে, বলে ওঠাও তো আমাকে এক হাতে। বলে আবার কোনো ব্যাপার নাকি, তো উঠিয়েও ফেলে, দিয়ে তারপরে কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যায়। তো তটিনী পড়ে, তার উপরে পরশুরাম। তো এবার তো দুজন দুজনকে দেখতেই থাকে। এরপরে আরও কাছাকাছি এলে বলে এই সরো লাঠিপিকে চলে আসবে যে কোনো সবাই। তো এই পরে কিন্তু পরশুরাম তাড়াতাড়ি করে কাপড় কাচতে যাবে। এবার বলছে বাসন মানে কাপড় কাচা সাবান আছে? বলে মাসকাবাড়ি এনেছো? বলে আসলে বলে মাসকাবাড়ি না আনলে কাপড় কাচতেও পারবে না এরপর থেকে, একটা সাবান আছে আমি দিচ্ছি, কিন্তু মনে রাখবে। বলে ঠিক আছে, ওই 2% কমিশন, ওখান থেকে আমি মাসকাবাড়িটা নিয়ে আসবো, তাই বলছে। এরপর পরশুরামের ফোন আসে। তটিনী বলছে তোমার ফোন বাজছে। বলে তুমি ধরে নাও না, আমি কাপড়টা কেচে আসি। তো এবার তটিনী ফোনটা রিসিভ করেছে, রিসিভ করে দেখে যে শীতল ফোন করেছে। শীতল কিন্তু পরশুরাম ভেবে বকবক করেই যাচ্ছে। তো শিখিনি, মানে শীতল তো ফোন রিসিভ করে করে কে না কে ওটা শোনেনি, ভেবেছে পরশুরামই আছে। বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, খুব পাগলের মতো ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, সত্যি বলছি। আমার শুধু মনে হয় তুমি তোমার বউয়ের পাশে আছো, জানো তুমি আমার পাশে নেই। আমি তোমাকে চাই, তোমাকে আমি বড্ড ভালোবাসি, আমি তোমাকে চাই, তোমাকে চাই, বারবার করে বলেই যাচ্ছে। তখন পরশুরাম আসে, এসে বলছে কে ফোন করেছে? আর শীতল শুনে অবাক। শীতল তো চুপ করে যায়। এরপর পরশুরামকে ফোনটা দেয় তার বউ। ফোন ধরেই বলছে হ্যালো কে? বলে আমি শীতল বলছি। এতক্ষণ আমি কার সাথে কথা বলছিলাম? হ্যাঁ আমি কার সাথে কথা বলছিলাম? বলছে আমার বউ ফোনটা রিসিভ করেছিল, তটিনী। তখন বলছে কি, তুমি সবটা জেনে শুনে এরকমটা কেন করো আমার সাথে? হ্যাঁ কেন করো? আজকে তোমার জন্য আমার এই অবস্থা। আমি ক্রাইম জগতের একজন হয়েছি, আমি একটা র্যাকেট চালাই, আমি এত বড় মানে এতগুলো খারাপ কাজ করি, আমি নিজের জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ কেন করলে আমার সাথে এরকম? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, কেন অ্যাকসেপ্ট করলে না আমাকে? আমাকে অ্যাকসেপ্ট করলে কি হতো শুনি, কি হতো? আমাকে অ্যাকসেপ্ট করলে কি হতো বলো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে কেন তুমি আমার সাথে এরকমটা করলে? কেন আমাকে তোমার জন্য এতটা খারাপ হতে হলো? তাই বলছে। তারপর বলছে দেখবে দেখবে বলবো তোমার মানে বউকে আসল পরিচয়টা তোমার বলবো, দেখবে। পরশুরাম কোনো উত্তর দেয় না, সোজা তটিনীকে গিয়ে বলছে তোমার সাথে শীতল কথা বলবে। তখন তো শীতল অবাক হয়ে যায়। শীতল আবার বলছে যে তুমি জানো শিবপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয়? বলছে কি, কে? বলে তুমি জানো শিবপ্রসাদ গাঙ্গুলি কে? তটিনী বলছে কে, বলো না কে, কে বলো। ব্যাস, আর বলতে পারে না, চুপ করে যায়। তখন বলছে শীতল আমার প্রথম ক্রাশ, আমার প্রথম ভালোবাসা, খুব ভালোবাসি আমি তোমার বরকে, এইসব বলছে। বলছে আমার প্রথম বৃষ্টি, প্রথম ভালোবাসা, এরকমটাই বলতে থাকে। তটিনী চুপ করে শুনছে, কোনো কথা বলে না, কারণ জানে যে ও কেমন মেয়ে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।